হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জাস্ট ফিল্মি। তো আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি হলেন এই মুহূর্তে বাংলাদেশের টক অফ দ্য টাউন। তার পরিচালিত বরবাদের টিজার এই মুহূর্তে তাক লাগিয়ে দিয়েছে দুই বাংলা জুড়েই। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দি ওয়ান অ্যান্ড অনলি বরবাদ ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় স্যার। স্যার ওয়েলকাম অনেক অনেক। তো স্যার, আপনার এই মুহূর্তে বরবাদ হচ্ছে আপনার প্রথম ছবি। তো এই ছবিটা তৈরি করার আগে আমি দেখেছি যে আপনি ছোট পর্দায় অনেক কাজ করেছেন। তো বরবাদের মতন এত লার্জ স্কেলের একটা ছবি হ্যান্ডেল করা আপনার প্রথমেই কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে? চ্যালেঞ্জিং তো অবশ্যই মনে হয়েছে। এরপরে যদি আমি আরো 10টা ফিল্ম বানাই, তারপরে যদি 11 নম্বর ফিল্মের কথা বলি, তাও আমার কাছে চ্যালেঞ্জিংই লাগবে। প্রত্যেকটা গল্পে একটা এক্সাইটমেন্ট থাকে, তখন চ্যালেঞ্জিং তো থাকবে। প্রত্যেকটা কাজই মানে চ্যালেঞ্জিং একটা বিষয় থাকে। আর আপনার প্রথম কাজই হচ্ছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে। তো শাকিব ভাইয়ের থেকে আপনি নতুন কি কি শিখতে পারলেন? ওনার কাছে আসলে তো শেখার কোনো অভাব নাই, অনেক কিছু শিখতে পারছি। এর মধ্যে রেসপন্সিবিলিটি, ডেডিকেশন, যাই বলো অনেক কিছু, এটা আসলে বলে শেষ করা যাবে না। তো শাকিব ভাইয়া যখন প্রথম শটটা দিতে সেটে ঢুকেছিলেন, তো তখনের এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন, তখন মানে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছিল? সিনেমাটা যখন শুরু করি তখন থেকেই আমার কাছে চ্যালেঞ্জিংই মনে হচ্ছিল। সো ওই সময় নতুন করে যে আসলে কোনো কিছু হয়েছে তা না, এই আর কি। শাকিব ভাইয়া ছাড়াও আরেকজনও রয়েছেন এই ছবিতে, যিনি এই মুহূর্তে ভারতের জাতীয় স্তরের একজন অভিনেতা। ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেছেন। তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি যিশু সেনগুপ্ত। তো শাকিব ভাইয়া এবং যিশু সেনগুপ্ত, এই দুজন বড় স্টারকে একসঙ্গে এক ছবিতে হ্যান্ডেল করা মানে প্রথমেই কতটা মানে চ্যালেঞ্জিং ছিল প্রথম ছবিতে? না, চ্যালেঞ্জিং আসলে কিছুই ছিল না। আমি যিশুদাকেও গল্প শোনাই, গল্প শোনানোর পর যিশুদার গল্প ভালো লাগে, যিশুদা বলে সে কাজটা করবে। এরপরে তো দেখা হয় তার সাথে, শুটিং হয়, সবকিছু মিলে সবার সাপোর্ট পাইছি অনেক। আপনি বলেছিলেন এর আগে ইন্টারভিউতে যে আপনি অ্যানিম্যাল থেকে ইন্সপিরেশন নিয়ে এই ছবিটা তৈরি করছেন। তো অ্যানিম্যাল ছবিটা কিভাবে বরবাদ তৈরির ক্ষেত্রে আপনাকে ইন্সপায়ার্ড করেছিল? না না, দেখো আসলে আমার এই গল্প যখন আসে তখন অ্যানিমেল আসেই না। এই গল্প আমার অনেক আগের গল্প। অ্যানিমেল থেকে ব্যাপারটা হয়েছে, অ্যানিমেলের ভায়োলেন্স ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে। তো ওই ব্যাপারটা আর কি কাজ করছে। এছাড়া গল্পের আসলে কোনো কিছুই নেই। যারা বলতেছে আসলে গল্প কপি কপি কপি, আসলে তো সিনেমাটা দেখলে পরে বুঝবে যে আসলে অ্যানিমেলের কপি কিনা। সারা ওয়ার্ল্ডে এখন একটা ভায়োলেন্স সিনেমার একটা সময় যাচ্ছে। তুমি যদি কিল দেখো, মার্কো দেখো, পুষ্পা দেখো, যাই বলো না কেন। তো আমার কাছে আহ ভালোই লাগছে। অ্যানিমেলের অ্যাকশন ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে। তো টিজারটা তো খুবই ভালো একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মানুষের মধ্যে। তো সেটাকে আর কিরকম লাগছে যে টিজারটা এতজন মানুষ দেখেছেন, মানে রেকর্ড ভিউজ পেয়েছে তো টিজারটা? হ্যাঁ, এটা তো আসলে স্বাভাবিকভাবে সবারই ভালো লাগার কথা। তো আমার তো এটা ব্যতিক্রম হওয়ার কথা না। আমার খুবই ভালো লাগতেছে এবং আমি আল্লাহর কাছে মানে হাজার শুকরিয়া জানাই। আহ মানে এত ভালোবাসা পাইছি, এটা আমি আসলে বুঝতে পারি না যে এত ভালোবাসা পাবো। ওই আর কি। এটা অন্য লেভেলের একটা ভালো লাগা, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত ভালোবাসা পাইছি, মানে এত রেসপন্স পাইছি। ভালোই লাগতেছে। এবং যারা নেগেটিভ বলতেছে দুই একজন কিছু কিছু, সেটাও ভালোভাবে দেখতেছি, ওটাও খারাপভাবে দেখার কোনো কিছু নাই। তো এই ছবির অনেকটা অংশই মুম্বাইতে শুট হয়েছে। তো মুম্বাইয়ের মানুষজন যখন জানতে পারছেন যে বাংলাদেশের একজন মেগাস্টারের সব থেকে বড় ছবি তাদের শহরে শুট হচ্ছে, তো তাদের প্রতিক্রিয়া কি ছিল? অবশ্যই খুব ভালো ছিল, তারা অনেক হেল্প করছে আমাদেরকে, অবশ্যই ভালো ছিল। বাংলাদেশের টেকনিশিয়ানদের সঙ্গে মুম্বাইয়ের টেকনিশিয়ানদের পার্থক্যটা কোথায় যদি একটু বলেন? পার্থক্য বলতে আসলে আমি তো বাংলাদেশে এর আগে সিনেমা বানাই নাই, বাংলাদেশের টেকনিশিয়ানের সাথে সিনেমা বানাই নাই। ওইখানেই বানাইছি, আমি পার্থক্যটা করতে পারবো না। আর আমার কাছে মনে হয় না পার্থক্যর কোনো কিছু আছে। আমাদের এখানকার টেকনিশিয়ানরাও খুব ভালো কাজ করে, ওইখানকার টেকনিশিয়ানরাও খুব ভালো কাজ করে। আবার ওইখানকার কোনো এমন না যে কোনো বাজে টেকনিশিয়ান নাই, আবার আমাদের এখানকার এমন না যে খুব বাজে টেকনিশিয়ান নাই। সব দেশেই ভালো মন্দ দুইটাই আছে। সো আমাদের দেশেও আছে, ওদের দেশেও আছে। এই ছবির হাত ধরে প্রিয়তমা জুটিরও প্রত্যাবর্তন হতে চলেছে, মানে শাকিব খান এবং ইধিকা পল। তো এই জুটিটাকে আরো নতুন ভাবে মানে মানুষের সামনে তুলে ধরাটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? আমার কাছে গল্পটা বলাই চ্যালেঞ্জিং ছিল, শুধু এই জুটিটা কেন। তুমি যে বলো না যে যিশুদা সাকিব ভাই কেমন চ্যালেঞ্জিং ছিল, আসলে চ্যালেঞ্জিং তো পুরো কাজটাই তো চ্যালেঞ্জ। সেখানে মানে এর সাথে এইরকম তো চ্যালেঞ্জিং বিষয়টা হয়ে ওঠার কথা না।
এবং শুধু এইটা না, আমি যখন ফিকশন বানাইতাম তখন একটা ফিকশন, নর্মাল ফিকশন বানাইতে গেলে আমার কাছে চ্যালেঞ্জিংই মনে হইতো যে আমাকে ভালো করতে হবে, ভালোভাবে বানাইতে হবে। তো এইটার ক্ষেত্রে মানে আলাদা কোনো কিছু হয় না। আর লোকজন তো সাকিব ভাইয়ের প্রেজেন্টেশনটাকে এখানে অ্যাপ্রিসিয়েট করছেনই। তো সাকিব ভাইয়া যখন ফার্স্ট এটা স্ক্রিনে দেখেছিলেন যে তার এরকম একটা প্রেজেন্টেশন তুমি দিয়েছো, তো তার প্রতিক্রিয়াটা ঠিক কিরকম ছিল? অসম্ভব ভালো ছিল, স্বাভাবিক না। উনি ভালো ছিল, এটা নিয়ে আমি স্টাডি করছি। বাট তার যে সেকেন্ড যে লুকটা পরে যেটা আমরা টিজার লাস্টে দেখাইছি, ওটা আমার মাথায় আগেই ছিল। ওটা আমি যখন গল্প আমার মাথায় আসে তখন ওই লুকটা চলে আসে আর কি। ইন্ডাস্ট্রির অন্যান্যদের প্রতিক্রিয়া কি এই টিজারটা দেখার পরে? সবার খুব ভালো প্রতিক্রিয়া, সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে, সবাই খুব ভালো বলতেছে, সবাই সবাই খুব পজিটিভ। সাধারণত সুপারস্টাররা আমরা দেখি যে এই ধরনের নেগেটিভ চরিত্র করা থেকে অনেকটা নিজেকে সরিয়ে রাখেন, তারা সহজে করতে চান না। তো সাকিব কে কে বলছে চরিত্রটা নেগেটিভ? আমি কোথাও কি বলছি চরিত্রটা নেগেটিভ? মানে অনেকে মানে টিজারটা দেখার পরে মানে এই অনুমান, ক্যারেক্টারটার মানে সেটা তো অনুমান করছে, তাই না? ওটা অনুমানের মধ্যেই থাকুক, ওটা পর্দায় রিভিল হবে পজিটিভ না নেগেটিভ না কোন কিছু। বুঝতে পারছো? শাকিবের গল্পটা আর ভালো লাগছে, গল্পটা ভালো লাগার সাথে সাথেই উনি রাজি হয়ে গেছে কাজটা করার জন্য। আমাকে তখনই শিডিউল কবে হবে সেটাও বলে দিছে। সবকিছু মিলে ওই দিনই সব ঠিকঠাক হয়ে গেছে। ভাইয়া অনেকেরই প্রশ্ন যে এটা যে ভারতে এই ছবিটা কবে মুক্তি পাবে? বাংলাদেশে ঈদের সময় মুক্তি পাচ্ছে আমরা জানি, তো এই টিজারটা দেখার পরে অনেকে চাইছে যে ভারতেও এই ছবিটা মুক্তি পাক কলকাতাতে। তো এই ছবিটা কি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে? এইটা আমার থেকে ভালো বলতে পারবে হচ্ছে আমাদের প্রডিউসাররা, তারা ভালো জানবে। কারণ রিলিজের ব্যাপারগুলো সম্পূর্ণ তাদের হাতে। আমার কাজটা শুধু নির্মাণ করার, আমি নির্মাণটা করছি। এখনো নির্মাণের কাজ চলতেছে, ডাবিং শেষ হলো, এখন এডিট মিউজিক কালার যা হয় এগুলোর কাজ চলতেছে। ওইটার বিষয় আসলে এখন পর্যন্ত আমি জানি না, তবে ভারতে সব দেশে মুক্তি পাক এটা আমি চাই, এবং এটা হইলে আমার ভালো লাগবে। আমি চাই আমার নির্মাণ এবং আমার গল্প বলাটা, আমি তো আসলে গল্পটাই বলতে চাইছি, এই গল্পটা সব শ্রেণীর মানুষ দেখুক এবং সব দেশের মানুষ দেখুক। তবে ভারত থেকে অনেকেই কিন্তু এই টিজারটা রিয়াকশন করেছে, প্লাস অনেকে ফ্যান থিওরিও বানিয়েছে। তো অনেকে চাইছে সবার কাছে কিন্তু আমি দেখতে সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ, যারা যারা টিজারটা রিয়াকশন বানাইছেন, যারা যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, আমি সত্যি সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। আর এরপর কি আমরা দেবদা বা জিদ্দার সঙ্গে ইন ফিউচার তোমাকে আমরা কাজ করতে দেখতে পাবো? দাদা দেখো, মাত্র তো আমি একটা সিনেমার মধ্যে আছি, আমি আপাতত এইটা নিয়ে ভাবতেছি। এরপরে আসলে কি করব, এইটা জাস্ট এই সিনেমাটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আমি হয়তো বা তখন বলতে পারবো, তোমার এই কোশ্চেনের আনসার করতে পারবো। আচ্ছা, ছোট পর্দা আর বড় পর্দা এই দুটো জায়গার মধ্যে কাজ করার মধ্যে ডিফারেন্সটা ঠিক কি? এইখানে অনেক বড় করে গল্পটা বলা যায়, আয়োজনটা ভালো থাকে, এটাই পার্থক্য। আর ইন ফিউচার যারা ধরো তোমার মতন ছোট পর্দা থেকে বড় পর্দায় শিফট করতে চাইছে, তাদেরকে তুমি কি বলতে চাইবে? সবাইকে বলবো যে আসেন, এখানে ভালো ভালো নির্মাতাদের দরকার আছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তাহলে আগায় যাবে। সবাই যে যার যার মতো করে আসুক, কাজ করুক, সবাই ভালো করুক। বরবাদের সঙ্গে আমরা জানি আরো দুটো ছবি রিলিজ করছে ওই দিনকেই। একটা হচ্ছে আফরান নিশোর দাগি, আর একটা হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি। যে এই দুটো ছবি নিয়েও কিন্তু বাংলাদেশের দর্শকের মধ্যে অনেকটাই বেশি এক্সাইটমেন্ট রয়েছে। তো কি মনে হচ্ছে, বরবাদকে কি কোনো চ্যালেঞ্জ ফেস করতে হবে, নাকি বরবাদ নিজের দমে এগিয়ে যাবে? আমি চাই সব ছবি আগায় যায়, সব ছবি মানুষ দেখুক, সব ছবিকে মানুষ ভালোবাসুক। যার গল্প ভালো লাগবে অবশ্যই দর্শক দেখবে। আমি চাই সব সিনেমা। বরবাদ পরবর্তী তোমার পরিকল্পনা কি? বরবাদটা শেষ হওয়ার পরে আমি পরবর্তী পরিকল্পনাটা চিন্তা করব। এখন পর্যন্ত বরবাদের বাইরে অন্য কোনো কিছু ভাবতেছি না, কোনো পরিকল্পনা কোনো কিছুই ভাবতেছি। আর এরপর বরবাদের কি আসতে চলেছে মানে টিজারের পরে? এইটা আমরা অফিসিয়ালি সবাইকে জানিয়ে দিব, এটা এখন আমি তোমাকে পার্সোনালি বলতে পারবো না। এটা আমাদের প্রোডাকশন হাউস থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে এরপরে আসলে কি আসতে যাচ্ছে। বড় বড় ছবিতে হামেশাই দেখছি যে মুভির শেষে একটা করে পোস্ট ক্রেডিট সিন থাকছে, যেটা পরবর্তী মুভিটা দেখার জন্য হাইপ বাড়িয়ে দিচ্ছে। তো বরবাদে কি এরকম কিছু থাকতে চলেছে? বরবাদের গল্পের ব্যাপারে, বরবাদের এইটাই কোনো কিছুর ব্যাপারে আমি আপাতত বলতে পারবো না, এটা শুধু পর্দার জন্যই রেখা দিছি, পর্দায় জারি দেখো। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।
ওয়েলকাম। চাইবো বরবাদ অনেক ভালো চলুক। বরবাদের সাথে থাকবেন, বরবাদকে ভালোবাসবেন, বরবাদের সাথে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। একদম একদম। অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।